সম্প্রতি অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে 23 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এখন থামেনি প্রিয়জন হারানো স্বজনদের শোকের মাতম। জীবিকার তাগিদ আর পরিবারের সচ্ছলতা ফেরাতে কেউ বিক্রি করেছেন ভিটেমাটি, আবার কেউ নিয়েছেন চড়া সুদে ঋণ। এরপর স্বপ্নের দেশ ইতালি যেতে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হয়নি এই স্বপ্নবাজ যুবকদের। দালালদের মাধ্যমে এভাবে ইউরোপ যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। জীবনের ঝুঁকি রয়েছে জেনেও এই পথেই পাড়ি দেয় বাংলাদেশিরা। এদিকে তথ্য রয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো মানুষের সংখ্যার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। গেল বছর এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে যত মানুষ ইউরোপে প্রবেশ করেছে তার মধ্যে 21% বাংলাদেশি। এ তথ্য জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM মহাপরিচালক অ্যামি পোপ। এক্ষেত্রে অনেকটা সহজ পথ মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো। তবে জনশক্তি রপ্তানিতে সৌদি আরবের উপর বাংলাদেশের অতিরিক্ত নির্ভরশীলতা বর্তমানে উদ্বেগজনক। চলতি বছরের জানুয়ারিতে দেশের মোট প্রবাসী কর্মীর 72.5% গেছেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। সৌদি আরবের উপর এমন নির্ভরশীলতা অন্যান্য শ্রমবাজারকে সংকুচিত করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন অনেকেই। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন 97,862 জন শ্রমিক। এর মধ্যে শুধু সৌদি আরবে গিয়েছেন 76,618 জন। এরপর কাতারে 6,880, সিঙ্গাপুরে 4,847 এবং কুয়েত নিয়েছে 2,878 জন বাংলাদেশি শ্রমিক। এদিকে মধ্যপ্রাচ্যের বিপরীত চিত্র দেখা যায় ইউরোপের ক্ষেত্রে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ থেকে কিছু শ্রমিক নিয়োগ দিয়েছে কয়েকটি ইউরোপীয় দেশ। এর মধ্যে পর্তুগাল 558, ইটালি 335, ক্রোয়েশিয়া 300, হাঙ্গেরি 135 এবং উত্তর ম্যাসিডোনিয়া নিয়োগ দিয়েছে 86 জন, যা মধ্যপ্রাচ্যের তুলনায় খুবই কম। এছাড়া নানা কারণে বাংলাদেশি শ্রমিক নেয়ার ব্যাপারে অনীহা রয়েছে ইউরোপীয় দেশগুলোর। এর অন্যতম কারণ হিসেবে তারা জানায়, এক দেশের ওয়ার্ক পারমিট নিয়ে ভালো সুবিধা পেলে অন্য দেশে চলে যায় বাংলাদেশি শ্রমিকরা। ফলে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা কম প্রদান করছে ইউরোপের অনেক দেশ। এ প্রসঙ্গে নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেয়া বন্ধ করতে যাচ্ছে ক্রোয়েশিয়া। দেশটির অভিযোগ, তাদের পারমিট ব্যবহার করে অবৈধভাবে সেনজেন অঞ্চলের অন্যান্য দেশে চলে যান অনেক বাংলাদেশি শ্রমিক। এছাড়া অভিবাসন আগ্রহীদের জন্য পর্যাপ্ত বৈধ পথ না থাকা এবং সরকারের পক্ষ থেকেও বৈধ উপায় সম্পর্কে জানাতে অর্থ বিনিয়োগ না করাকে দায়ী করেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, বৈধ পথে অভিবাসনের জন্য আগ্রহীদের কী ধরনের দক্ষতা অর্জনের প্রয়োজন এবং এর উপায় কি সে সম্পর্কেও তথ্য যথাযথভাবে জানতে পারেন না অভিবাসন প্রত্যাশীরা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।